আর্জেন্টিনা সমর্থকদের যে বাদ ভাঙা উল্লাস, কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন প্রথম গোলের পরে। আমরা যেমনটি দেখেছিলাম ইংল্যান্ডের 55 মিনিটের গোলে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন শহরের জেল রোডের সামনে। সরাসরি যুক্ত হয়ে যেমনটি দেখতে পাচ্ছি শহরের জেল রোডে খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থকদের যে বাদ ভাঙা উল্লাস প্রথম গোলের পর, অর্থাৎ ইংল্যান্ডের জালে প্রথম গোল। আজকের ম্যাচে সমতা ফিরিয়ে দুদল এখন পর্যন্ত এক গোলে ম্যাচের সমতায় রয়েছে। যেমনটি দেখতে পাচ্ছি একদম ম্যাচের শেষ মুহূর্তে এসে ফার্নান্দেসের গোলে আজকের ম্যাচে সমতা ফিরিয়েছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে ফেনী শহরের জেল রোডে খেলা দেখতে আসা আর্জেন্টিনার সমর্থকদের যে বাদ ভাঙা উল্লাস, তারা এতক্ষণ ধরে কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন, সে হতাশার মাঝে কিছুটা উল্লাস উদ্দীপনা বিরাজ করছে। চেষ্টা করছি আপনার যদি একটু জানিয়ে রাখতে চাই, এর আগে আর্জেন্টিনা 5 বার বিশ্বকাপের সেমিফাইনালে লড়েছিল, কখনোই তাদের হার নেই, অর্থাৎ সেমিফাইনালে শতভাগ জয় রেকর্ড ছিল। কিন্তু আজকে 55 মিনিটের ম্যাচের প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ায় আর্জেন্টিনার সমর্থকরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। ম্যাচের একদম শেষ পর্যন্ত 85 মিনিটে এসে ইংল্যান্ডের জালে ফার্নান্দেসের প্রথম গোলে সমতায় ফিরিয়েছে। এর মধ্যে ফেনী শহরের আর্জেন্টিনার সমর্থকদের যে উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে, সেই দৃশ্যটুকু ফেনী ক্যামেরায় আপনারা শহরের জেল রোডে বড় পর্দার সামনে থেকে দেখতে পাচ্ছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার যে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। আজকের ম্যাচের বিজয়ী দল 19 তারিখে স্পেনের মুখোমুখি হবে ফাইনালে। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, এর আগে আজকের ম্যাচে মূলত ইংল্যান্ড 3টি পরিবর্তন, পাশাপাশি আর্জেন্টিনা 1টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল তাদের সর্বশেষ ম্যাচে, অর্থাৎ আর্জেন্টিনার সর্বশেষ সুইজারল্যান্ডের সঙ্গে যে ম্যাচটি ছিল, সেই ম্যাচের পরবর্তী সময়কালে আজকের ম্যাচে সেই জয়ী টিমের এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। এছাড়া নরওয়ের সঙ্গে ইংল্যান্ড যে ম্যাচটি জয়লাভ করেছিল, যে ম্যাচে জয়লাভ করার মাধ্যমে তারা সেমিতে পা রেখেছিল, সেই জয়ী টিম থেকে আজকে 3 পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। তার মধ্য দিয়ে আমরা যেমনটি দেখেছিলাম প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হলেও পরবর্তী দ্বিতীয়ার্ধের একদম প্রথম দিকে, অর্থাৎ 55 মিনিটে আর্জেন্টিনার জালে প্রথম বল পাঠিয়েছিল ইংল্যান্ড। পরবর্তী সময়কালে আমরা যেমনটি দেখেছি দীর্ঘ সময় গোল শূন্য থাকায় আর্জেন্টিনার সমর্থকরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলেন। সর্বশেষ আমরা 85 মিনিটের ম্যাচের 85 মিনিটের ফার্নান্দেসের গোলে এক গোলের সমতায় ফিরিয়েছে আর্জেন্টিনা। তার মধ্যে দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের যে বাদ ভাঙা উল্লাস, সেই দৃশ্যটুকু দৈনিক ফেসবুক পেজে শহরের জেল রোডের সামনে থেকে সরাসরি যুক্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা আর মেসি মেসি স্লোগানে দৌড়ে দিচ্ছেন, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক আজকের ম্যাচের মধ্য দিয়ে আসলে লিওনেল মেসির অনেকটাই সর্বশেষ ম্যাচ, অথবা যদি আজকের ম্যাচে পরাজিত হয় সেক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হয়তো মেসিকে দেখা যেতে পারে। তো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের মঞ্চ থেকে যদি আজকে ঘটে অথবা পরাজিত হয়, সেক্ষেত্রে আজকের ম্যাচটি লিওনেল মেসির জন্য সর্বশেষ ম্যাচ হবে। এছাড়া যদি আজকের ম্যাচে জয়লাভ করে, সেটি আরও একটি ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দেখা যাবে লিওনেল মেসিকে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি দৈনিক ফেনী সরাসরি যুক্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি ফেনী শহরে আবারও গোলের সম্ভাবনা। এর মধ্য দিয়ে ফেনী শহরের জেল রোডে বারবার আর্জেন্টিনার সমর্থকদের গোল, আবারও আরেকটি গোল, 2-1 গোলে একদম শেষ মুহূর্তে এগিয়ে 2-1 গোলে এগিয়ে সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি 2-1 গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। 2-1 গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। শহরের জেল রোডের সামনে আর্জেন্টিনার সমর্থকদের
এক গোলে সমতা ফিরিয়ে কিছুটা হতাশ হয়ে পড়ছিলেন আজকে আর্জেন্টিনা। 2-1 গোলে এগিয়েছে আর্জেন্টিনা। দুর্দান্ত এক গোল, দুর্দান্ত এক গোলে 2-1 গোলে ম্যাচের লিড দিয়েছে আর্জেন্টিনা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি জয়ের দ্বার প্রান্তে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা, জয়ের দ্বার প্রান্তে রয়েছে। 85 মিনিটে ফার্নান্দেসের গোল, 92 মিনিটে ম্যাচের অতিরিক্ত সময় অর্থাৎ 92 মিনিটে মার্টিনেজের গোলে এগিয়েছে আর্জেন্টিনা। 2-1 গোলে ম্যাচের জয়ের ঠিক দ্বার প্রান্তে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তারা দ্বিতীয়বার ফাইনালে পা রাখার অপেক্ষায় বেনিশরের জেল রোডে বড়পতার সামনে আর্জেন্টিনা সমর্থকদের যে বাংলা উল্লাস চলছে। টানা দ্বিতীয়বার ফাইনালের অপেক্ষায় আলবিসেলেস্তারা, টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার অপেক্ষায় আলবিসেলেস্তারা। 2-1 গোলে অর্থাৎ প্রথমার্ধে গোল শূন্য থাকার পর ম্যাচের 55 মিনিটে পিছিয়ে পড়েছিল। পরবর্তী 85 মিনিটে ম্যাচের সমতা ফিরিয়েছিল আর্জেন্টিনা। তার পরবর্তী ম্যাচের অতিরিক্ত সময় অর্থাৎ 92 মিনিটে গোলে 2-1 গোলে এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। প্রথম গোলটি এসেছিল ফার্নান্দেসের পা থেকে, পরবর্তী 92 মিনিটে মার্টিনেজের গোলে 2-1 গোলে জয় নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে ফেনী শহরের আর্জেন্টিনা সমর্থকরা। দুর্দান্ত এক গোল। সর্বশেষ ম্যাচে যেমনটি অল্প সময়ের ব্যবধানে অর্থাৎ মাত্র 15 মিনিটের ব্যবধানে যে কামব্যাক দিয়েছিল আর্জেন্টিনা, আজকেও তেমনি করে মাত্র 7 মিনিটের ব্যবধানে যে কামব্যাক দিয়েছে আর্জেন্টিনা। তেমনটির মধ্য দিয়ে ফেনী শহরের জেল রোডে বড় পর্দার সামনে খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থকদের যে বাদ বাংলা উল্লাস তৈরি ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাত্র 7 মিনিটের ব্যবধানে ফার্নান্দেস এবং মার্টিনেজের পরপর দুই গোলে দুর্দান্ত গোলে আর্জেন্টিনা যে কামব্যাক 2-1 গোলে ম্যাচে লিড দিয়েছে। পরপর দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখার অপেক্ষায় আলবিসেলেস্তারা ফেসবুক পেজে সরাসরি যুক্ত হয়ে আর্জেন্টিনার সমর্থকদের যে বাদ বাংলা উল্লাস, সেই উল্লাসের চিত্রটুকু দেখানোর চেষ্টা করছি।
আমাদের ইতিমধ্যে আইন শৃঙ্খলা